তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নাও দেখুন ফ্রেন্ডস, যুবশক্তি কিন্তু চলে এসেছে, যুবশক্তির আপডেট। তো অনেক দিন থেকে কিন্তু যুবশক্তির যে আপডেটটি রয়েছে সেটি কিন্তু আসছিল না। তো রিসেন্টলি কিন্তু আসলে চলে এসেছে। তো এই যে যুবশক্তি যেটি রয়েছে এটি নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আসলে কি এখানে নতুন আপডেট এসেছে, যুবশক্তি আদৌ কি পাবো কি পাবো না, বা কবে পাবো, এই ডেটগুলি কিন্তু আসলে ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমেই বলে দিই ফ্রেন্ডস, যে যুবশক্তি যেটি রয়েছে এটি কিন্তু আসলে আমরা দেখতে পারবো 22শে জুন। তো ফ্রেন্ডস, আজকে আমরা যদি দেখি 20 জুন আজকে কিন্তু চলছে। 22শে জুন মানে দুদিন পরেই কিন্তু এর আপডেট আসবে। আপডেটও আসতে পারে কিংবা এর অনলাইনে অ্যাপ্লাইও কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবার একটি প্রশ্ন আসছে যে এই যে যুবশক্তি কি সবাই পাবে কিনা। তো এটি নিয়ে আমি আপনাদেরকে এবার বলতে চলেছি। প্রথমত কথা হলো, যুবশক্তি কিন্তু সবাই পাবে না। কেন আমি আপনাদেরকে বলছি, কারণ ফ্রেন্ডস, যদি আমরা দেখি যে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী যেমন পাচ্ছিল, মানে সেখানে কিন্তু কোনো রকমের শর্ত ছিল না যে কারো ঘরে চাকরি রয়েছে কি কি এইগুলি, 4 চাকা রয়েছে কি হ্যান ত্যান, এইগুলি কিন্তু কোনো রকমের শর্ত ছিল না, সবাইকে কিন্তু দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ক্ষেত্রে তাই, যুবসাথীর ক্ষেত্রেও কিন্তু তাই, সবাইকে দিয়েছিল যারাই ফর্ম ফিল আপ করেছিল, কোনো রকমের শর্ত ছিল না। কিন্তু এখনকার রিসেন্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আন্ডারে যেগুলি রয়েছে, যেমন ধরুন অন্নপূর্ণা এবং যুবশক্তি। অন্নপূর্ণার ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক রকমের শর্ত রয়েছে এখানে। 4 চাকার গাড়ি আছে কিনা সেটি, এবং বাড়িতে কেউ চাকরি করে কিনা সেটি, এমপি এমএলএ বাগেরা আপনার বাড়িতে আশা কর্মী কেউ কাজ করে কিনা, জমি কতটুকু রয়েছে, এই রকমের অনেক রকমের কিন্তু এরা শর্ত নিয়ে কিন্তু তারপরে অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু তাকে টাকা দেবে। এখানে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করলেই যে আপনি টাকা পাবেন এটি কিন্তু কখনোই বলেন। এখানে ম্যাক্সিমাম কিন্তু লোক টাকা পাবে, সবাই কিন্তু পাবে না লক্ষ্মীর ভান্ডারের মতো। সেম অপরদিকে সেম একইভাবে আমরা যদি দেখি যুবশক্তির ক্ষেত্রে কিন্তু তাই হবে, সবাই কিন্তু পাবে না। হয়তো এমন শর্ত হতে পারে যে যারা হয়তো 10 পাস রয়েছে, তার কাছে মার্কশিট রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে এবং সে চাকরি পেয়েছে, সে যদি অ্যাপ্লাই করে সে কিন্তু পাবে না। এরকম হতে পারে। এবং ফ্রেন্ডস, এমন হতে পারে সে আর পড়াশোনা করে না, তাহলে তাকে হয়তো দেবে না। কিংবা ফ্রেন্ডস, এমন হতে পারে যে যার নাম্বার, যে মার্কশিটে যে রেজাল্টে যে নাম্বার রয়েছে সেটি যে পার্সেন্ট ওয়াইজ যদি দেখে 30-40% রয়েছে, হয়তো 50%-এর উপরেই দিতে পারে, যে 50% মার্কসের উপরে হলেই আপনাকে টাকা দেবে, না হলে দেবে না। আরও কিন্তু বয়সের মধ্যে কিন্তু অনেক রকমের চেঞ্জেস নিয়ে আসতে পারে, যে এত বছর থেকে এত বছর পর্যন্ত কেউ আসলে পাবে, তো এটু কিন্তু আসলে করতে পারে। তো এই কিছু আসলে বিষয়গুলির মধ্যে কিন্তু আসলে চেঞ্জেস নিয়ে আসতে পারে, এবং সবাই কিন্তু দেবে না, এটির কিন্তু আসলে আমরা কিন্তু বুঝতেই পারছি। কারণ ফ্রেন্ডস, আমরা যেমনটি দেখতে পারছি এর আগের প্রকল্পটি নিয়ে যে রকমের শর্ত এরা দিয়েছিল, সেম একইভাবে কিন্তু এই প্রকল্পের জন্যও কিন্তু যুবশক্তির জন্য কিন্তু অনেক রকমের শর্ত নিয়ে আসতে পারে। তো আসলে যুবশক্তির সমস্ত রকমের আপডেট। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ।